কোনো কি আছে, কিভাবে করলে কস্টিউম খরচ কম, যাবতীয় কিভাবে করলে কম খরচে করা যায়, প্রফিটেবল করা যায়, কম কিনা যায়। মনে করেন যে হয়তো বাড়ির নাম বাজার কি, থেকে। নাম কিটা তোমার? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলম। হ্যাঁ, বাড়ি বাড়ি কোন আমার জায়গায়? সুনামগঞ্জ সদর মঙ্গলকাটা। মঙ্গলকাটা। এই বাড়ি তো শুনছেন, ওনার বাড়ি হলো গিয়া সুনামগঞ্জ সদর। উনি আসছেন আমাদের ভিডিও দেখেন, ভিডিও দেখে কিভাবে আমরা জুস তৈরি করি বা ম্যানেজমেন্ট এগুলা দেখার লেগেই তাই নিয়েছেন। আচ্ছা ভাই, তো আপনার তোমার মুরগ বেশি বেচে শেষ? মুরুগ, হ্যাঁ আমার মুরুগ গত শুক্রবারে বিক্রি শেষ। হ্যাঁ। বাচ্চা ছিল আপনার 1600 বাচ্চা মুরুগ নিয়েছিলাম, ওইখানে আপনার 120টার মতো মর্টালিটি হয়েছে। গাউটে ধরছি, ওইটা আপনার 12-13 দিন বয়স থেকে। ওই গাউটটার একটু দাবাই লাইছে, তারপরে আবার এমনিয়া গেছে শেষে আপনার ইউকা ফেসও খাওয়াইছি গ্যাসের লেগে। ওই কারণে এফসিআরটা আইছে কম। মোটামুটি লাভ ভালো হয়েছে। কত টাকা লাভ হয়েছে ভাই? আমার 77 77,000 টাকা। মুরগ কতটা আছিল? মুরুগ সেল হয়েছে 1440 টাকা। 1440। আর মোটরটা লিটার হয়েছে কতটা? মোটালিটি আপনার 120টার মতো মোটালিটি। 120টা মোটর করে 70,000 টাকা লাভ হয়েছে, 77,000 টাকা লাভ হয়েছে। জুস খাওয়াও? জুস খাওয়াইছি না আমি, ওই যে বায়োটিক বায়োটিকার সেফগার্ড এর লাগি কোনো বাচ্চা রইছো নাইলে চালানো শক্ত ধরা খাই জানি। বায়োটিকার গাউট যারা যারা রাইছে এরা এরা কোনোভাবে চালান লই উঠতে পারে না। যে সেটা গাউট আইছে, তোমার সেফগার্ড খাওয়াইছো, আপনি কিটা খাওয়াইছো, বায়োটিক খাওয়াইছো, যার জন্য তুমি মানে মোটালিটিটা কম হইছে। একটা লোকে দেখছেন 1700 মুরগ মরছে, গাউট আইবেছে 1700 মুরগ মারা গেছে। না আমি আবার ফোন দিছি, ফোন দিয়ে সেরা আপনার যখন বায়োটিকার সেফগার্ড ছিল তখন আপনার ওই যে 2 গ্রাম আর 6 গ্রাম, যখন আবার বয়স হয়েছে তখন দেখা গেছে আবার ফোন দিছি 3-4 দিন পরে, ওই সময় আবার কইছে যে ওইটা আপনার 8 থেকে 9 গ্রাম আর ওইটা আমি 3 গ্রাম। ওইভাবে মনে করেন দেখা গেছে আমি মিক্সার করে সেরা কেজিতে এইভাবে দিয়ে সেরা খাওয়াইছি, রাত্রেবেলা 2 বেলা 3 বেলা খাওয়াইছি। আচ্ছা, তখন এই একটু মুরগার একটাই খাওয়ানোর ফর্মুলা, মানে মুরগটা চাঙ্গা থাকে, মারামারি করে, চঞ্চল থাকে। ঠিক আছে, শক্তিশালী থাকে। অন্য অন্য খামারে তো যাই তোমার মানে মরা মানুষের মতো বইসা থাকে, পানি টানি নাই, লড়াচড়া নাই, এইরকম। আচ্ছা ভাই, আইসো যে দেখছো তো আমরা খামার, মুরগটা দেখছো, আমরা মুরগ রে বায়োটিকও খাওয়াই, সেফগার্ডও খাওয়াই, জুসও খাওয়াই। জুস খাওয়াই নিয়ে তুমি কি ধর কিতা মুরগের অবস্থানটা কিতা দেখছো কইছাই? নাম এটা তো মানে অন্যরকম প্রাকৃতিক ভাবে পালা ফালা হইতেছে, অন্য অন্য ধরনের। আর মুরগের গায়ে গঠন কেমন দেখতেছো তুমি? গায়ে গঠন তো কালকে একটা খামারে গেছি আমার সাথেরই, আমি বললাম না এসে সেটা ওই যে 20 দিন বয়স। আচ্ছা, এর ওজন আছে, গড় ওজন 800 গ্রাম 20 দিনে। আচ্ছা, ফিট খাইছে আর প্রায় 19টা খাইছে। 1000 মুরগি 20টা 19টা খাইছে, 20টা 1000 মুরগি 19টা 1 কেজি কইরা প্রায় খাইছে। 800 গ্রাম আছে ওজন, গড় ওজন। এর মধ্যে ছোট বড় আছে, কিন্তু এইটাও মনে করেন যে দেখা গেছে তো চঞ্চল না, বুঝছেন, বাচ্চা তো চঞ্চল না। এই বাচ্চা আছে না, এবার আমানের বাচ্চা তো এক ওইটা চঞ্চল না। আর পালারে ম্যানেজমেন্টের অনেক ভুল আছে। তারপরে ওষুধ হয় না, এইটা কিতা খাওয়াই না, সেফগার্ড এইগুলা চিনি না, এরা এগুলো চিনি না। ঠিক আছে, এরা ডিলার কিনতেছে বেচতেছে, আমরা তো মনে করেন ডিলার এগুলি খাওয়াই, ভ্যাকসিনেশনও করি, আবার পাশাপাশি মনে করেন যে বায়োটিক সেফগার্ড ওইটাও দিই। কারণ ভয়টা তো মনে করেন পুরোপুরি কাটছে না, কাটলে ভয়ের কোনো কারণ নাই। আমি 2 বছর ধরে কোনো ভ্যাকসিন দিই না মুরগিকে, একটা ভ্যাকসিনও নাই। আর একটা দেখছো তো তুমি, কোনো ঔষধও নাই আমার ঘরে। আমি এটা করবো বলতে মনে করেন গরমটা আসলে শীতটা একটা বেস্ট করে ভ্যাকসিন করে সেটা আবার আপনার শীতটা একবার ক্লিয়ার হয়ে গেলে আবার সামনে বেচতে। আচ্ছা, এখন তো মুরগ তো আমরা দেখছো, মুরগ কিটা বুঝো, মুরগ বেশ কম আছে নি? না মুরগ বউকা মামা আপনার সমস্যা নেই। আপনার মুরগ ট্যাক্স মিটার দিয়ে আমি মাপ দেখাই, মানে আমার খানির চেয়ে প্রতিটা মুরগ খানির চেয়ে 150 গ্রাম বেশি আছে। যত গ্রাম খানি খাইছে এর চেয়ে 150 গ্রাম বেশি আছে আমার মুরগ। খানি তো আমার 20 টাকা নিয়ে আইছি, একটা খানি আস্তে আছে, তাই 19 টাকা নিয়ে এখন ছাত্রতা আছে, আরো একটা খানি আমি ধরলাম। এরপর তো কতখান তো তোমার মাপ বুঝেইছি আমি হিসাব করিয়া, এই খানির চেয়ে আমার মুরগটা প্রতিটা মুরগের 150 গ্রাম হইয়া বেশি আছে খানির চেয়ে। কত সুন্দর দলজলা একটা মুরগের কোনো দোষ আছে? লাগায় নাই, একটা মুরগের কোনো দোষ আছে নি। এই তো আমার জুস খাইতেছে, এই যে দেখো জুস খাইতেছে আমরা মুরগি, এই যে জুসের পানিটা, এই যে কালারে বুঝে যায় না যে হ্যাঁ জুসের পানি খাইতেছে। ওইটা গরম সহ্য করতে পারে না, এই জন্য আমরা একটা তেরফাল দিয়ে একটা পর্দা দিছি। কোনো জায়গা তো রোজ লাগতেছে, কোনো ঠান্ডা লাগে। আসার কারণ হইলো আমার একটা ওই যে শেড আছে 270 ফিট স্কোয়ার ফিটের একটা শেড মাছা। এখন তো শীতের দিনে আমি লিটার দিয়ে এটা ব্যবহার করতেছি, ফালতেছি। তখন এর পাশাপাশি আরো 12 শতক জায়গা আছে বুঝছেন, বিটে বুঝছেন। আচ্ছা, ওইখানে আপনি মাটিতে কিভাবে ফালতেছেন,
কিভাবে চেয়ার আছে যে আমিও জুস খাওয়াইলাম এক সাইডে, আমার হলো 42-43 চেয়ার আছে। হুম। এখানে কি কারণে আমার 48-50 আসলো না? পরিশ্রম তো আমিও করতেছি, ঠিক কি আছে। কারণে আসলো না? তো এখন এর আপনার চেয়ারটা আছে কত? আছে 39। এই কিস্তি আছে 39। 39 এর চেয়ার আছে। আচ্ছা ওনার আপনার আমি খাদ্য 50 কেজি খাওয়াইছি খাইয়া, হলো 50 কেজি খাইয়া হ্যাঁ, 39 কেজি আইছে ওজন। 2404 কেজি, 1440 পিস মাল, হ্যাঁ। 2404 কেজি। খাদ্য হইলো আপনার কাছে 3070 কেজি, 61 বস্তা, 62 বস্তা ফিট আনছিলাম, 61 বস্তা ক্লিয়ার, আর 26 কেজি মানে এক বস্তা থেকে 24 কেজি খাওয়াইছি, 26 কেজি ফেরত দিচ্ছি। হ্যাঁ। টোটাল হইলো আপনার 3074 কেজি ফিট খাওয়া নিয়েছে। হুম। এই 3074 কেজি খাওয়া সেটা আমি আপনার এই মাল পাইছি হইলো আপনার 2460 কেজি। ঠিক আছে, এটা এর মধ্যে 39 হয়, ঠিক আছে। এর মধ্যে আপনার 39 আছে। 17,000 টাকার মেডিসিন লাগবে। হাই এর মধ্যে মেডিসিন 17,000। এর মধ্যে গাউডে, এই যে গাউডের কারণে মেডিসিনটা একটু বেশি লাগছে, হয়তো হ্যাঁ। 12-13,000 টাকা লাগছে আর কি। আচ্ছা গাউডে তো নিজে বুঝতে পারেন, গাউড হইলে কি আমরাই একটা তো সমস্যা হয়। আমরা 17,000-18,000 টাকা গেছে আমার শুধু খালি জুসের তলে। জুস বা ফার্মেন্টেডের লোকে 17,000 টাকার মাল আনছি আমি। সেফগার্ড, এরপরে তোমার বায়োটিক বা ইস্ট পাউডার, এগুলাই গেছে আমার 17,000। আর আর নট সিঙ্গেল টাকা ওষুধের তলে আমার নট সিঙ্গেল টাকা এক টাকা নাই। আমরা যেটা ওষুধের তলে খরচ করতে আসলাম আমরা করে নিছি এটার তলে খরচ। এটা কিন্তু প্লাস পয়েন্ট। হয়। এক হইলো এই যে ওষুধ, দ্বিতীয়ত হইলো আমরা মালামাল, হুম এই ওজন বৃদ্ধি। হুম প্রাকৃতিক আমরা প্রাকৃতিক ভাবে কিভাবে ভাবতেছেন, প্র্যাকটিক্যালটা কিভাবে রাখতেছেন, কিভাবে মেনটেন্যান্সটা করতেছেন। এখন আমার অভ্যাস হলো যে কোনো একটা জিনিস করলে ওই জিনিসটা আমি ভালো করে তদারকি করি। ঠিক আছে। যদি এখানে না, যদি আমি কিন্তু রহিম ভাইয়ের এখানে ওই যে রানা প্লাজা হুম। ওইখানে গেছি, যে এই ফর্মুলাটা কি, প্র্যাকটিক্যাল কি, ভিডিও থেকে কি বলতেছে না এটা বলতেছে। এই জগতে টিকতে গেলে তোমার জানার আকাঙ্ক্ষা থাকতে হইব প্রতি জানার মিনিটে, আকাঙ্ক্ষা। প্রতি মিনিটে মিনিটে। জানার আজকে যেটা তুমি জানছো কালকে এর চেয়ে আরো উন্নত মানের উন্নত আইতে পারে, হয়। ঠিক আছে। দেখা গেছে কস্টিং খরচ আকাঙ্ক্ষা না, থাকতে হইব। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ওই হিসাবে কস্টিং খরচ যদি আপনি কমায় আনতে পারেন তাহলে হুম। কোনোদিন খামার নাই, কোনো ব্যবসা করে লাভ লাভ হবো না বুঝিত, রাইট। কস্টিং খরচ কমাইতে হইব। কস্টিং খরচ কিভাবে হ্যাঁ, কমানো কম যায়, খাওয়াইয়া বেশি উৎপাদন করতে হইব। উৎপাদন, ঠিক আছে। আবার খাইব কম, উৎপাদন হইতে হইব বেশি। মাংস যাতে মানসম্মত হয়, হ্যাঁ ওইটার দিকে এটাও ঠিক আছে, মানুষও এটাই খাওয়াইতে হইব মানসম্মত। যাতে নিরাপদ খাদ্য হয়, হ্যাঁ ওইদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা তো শুধু ওই যে দেখা গেছে রিলেশন করি শুধু অ্যান্টিবায়োটিক হ্যাঁ। অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিক, মানুষের লাগিও ক্ষতিকর। মানুষের লাগে ক্ষতিকর, কারণ এটা আর তো খালি যে মানুষে প্রাণী খায় না, হয়, আমরাও খাই। আমরাও খাই। আর যে প্রাণীটা খাওয়াইলাই তার উপরে একটা গজব সৃষ্টি তার করলাই। গজব সৃষ্টি হলো। মানে হে বা সুস্থ তারে অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা তার একটা মাথা ঘুরাইবো, কিডনি ফসবো, লিভার ফসবো, তার উপরে একটা বিপদ সৃষ্টি করা। বিপদ সৃষ্টি করা। আচ্ছা যাক, হ্যাঁ ওই এখন আমরা জুস বানাইলাই, তোমার জুস জুসটা বানান দেখিলে জুসটা আমরা